বইটা উপন্যাস, কিন্তু আসলে আমি বইটাকে কিভাবে প্রকাশ করব আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর। আমি অথৈ দাস তিন্নি। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা আমার মনে হয় যে আপনারা অনেকেই পড়ে ফেলেছেন। সেটা হচ্ছে গোস্ট রাইটার আলভি আহমেদের লেখা এবং এবারের বইমেলায় বের হওয়া নতুন বই। তো আমার এবারের বইমেলার উইশ লিস্টের অনেক প্রথমে এই বইটা ছিল এবং বেশ কিছুদিন আগে আমি এটা পড়ে শেষ করি। বইটা উপন্যাস, কিন্তু আসলে আমি বইটাকে কিভাবে প্রকাশ করব আমি জানি না। তো বইয়ের গল্পটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে একজন রাইটার যে খুব সামান্য চাকরি করে এবং যার জীবনে খুব একটা বলার মতো বেশি কিছু নেই, যে আসলে নিজের জীবনে জানেও না কি করতে হবে এবং সেই জায়গা থেকেই এবং তার চাকরিটাও চলে যায়। তো সেই জায়গা থেকেই সে আসলে একদিন একটা ফেসবুকে স্ট্যাটাস দেয় তার জীবন নিয়ে, তার বিষণ্ণতা নিয়ে, তার রাগ থেকে একটা স্ট্যাটাস দিয়ে সে ঘুমিয়ে পড়ে। তো তারপর থেকেই হচ্ছে গল্পের শুরু। হুট করেই তার ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো টাকা চলে আসে এবং তাকে বলা হয় যে টাকাটা দেওয়া হয়েছে কারণ তাকে লিখতে হবে এবং এমন একজন মানুষের হয়ে লিখতে হবে যার লেখার ধরন ভালো নয়, কিন্তু তার গল্পটা যদি খুব সুন্দরভাবে লেখা যায় কোনো ভালো কিছু হতে পারে। তো তারা দুইজন মিলে একটা বই আসলে খুব ভালোভাবে লিখবে, কারণ যিনি গোস্ট রাইটার সে ভালো লেখে এবং যার বইটা সে লিখবে সে হচ্ছে খুব একটা ভালো করে লিখতে পারে না, কিন্তু তার গল্পটা সুন্দর। এবং এখানে যে প্রধান চরিত্র মাইন, নামটা খুব মানে ইউনিক একটা নাম। তো সে হচ্ছে প্রথমে রাজি না থাকলেও তারপরে গিয়ে গোস্ট রাইটার হিসেবে তার নিজের কাছে নিজের আত্মপ্রকাশে রাজি হয়ে যায়। সেই থেকেই গল্প শুরু, সে লিখবে একটা মানুষের হয়ে। বইটা পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে কি হচ্ছে, ও লিখছে, তার জন্য লিখছে, সামনে গিয়ে কি হবে। তো এই লেখার মাঝে তার সাথে অনেক মানুষের সাথে পরিচয় হয়। সেই সময় তার জীবনে আরও অনেক কিছু ঘটে যায়। কিন্তু আমি জানি না যে এই বইটা আসলে আমার মনে হচ্ছে যে শেষ হয় নাই। এই বইয়ের আরও হয়তো কোনো পার্ট আসবে। এটা আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত মতামত, কারণ আমি মাঝে দিয়ে যখন পড়ছিলাম আমি মনে হচ্ছিল যে কি যেন একটা হবে, যে আমি বুঝতে পারছি না। হয়তো সে লিখছে বা লেখার চেষ্টা করছে, শুরু করছে, একটা সময় গিয়ে আবার সেই এক্সাইটমেন্টটা হারিয়ে যায়। কারণ হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে সেই রকম কিছু না। মানে আমি যেটা চিন্তা করছিলাম, এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার মতামত, আমি যেটা চিন্তা করছিলাম যে কিছু একটা অন্য রকম হবে, বাট সেইটা না। সে আসলে যার হয়ে লিখছে তার সম্পর্কে সে অনেক ইনফরমেশন জানতে পারে এবং আমার কাছে বইটা আসলে অসম্পূর্ণ রয়ে গেছে। আমার মনে হয় যে লেখক চেয়েছিলেন যে আমাদের কাছে যারা পাঠক তাদের কাছে বইটা অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক, আলভি আহমেদের সাথে আমার পরিচয় হচ্ছে বইমেলা থেকে। আমি হারুকি মুরাকামির কিছু অনুবাদের বই কিনেছিলাম, আমার পেছনেই আছে বইগুলো। সেই অনুবাদগুলো আমি পড়েছিলাম, বেশ ভালো অনুবাদ। আপনারা যারা ভালো অনুবাদ পড়তে চান তারা হারুকি মুরাকামির এই অনুবাদগুলো পড়তে পারেন, সেগুলো বাতিঘর থেকে। এবং এই বইটাও পড়লাম, তার লেখা। প্রথম দিক থেকে খুব ইন্টারেস্টিং এবং আমার মনে হয় যে অনেকের পড়লেই ভালো লাগবে, বিশেষ করে যারা হারুকি মুরাকামি পড়েন। এবং আমার একটা জিনিস মনে হচ্ছিল যে লেখকের লেখার মধ্যে হারুকি মুরাকামির লেখার একটা প্রভাব আছে আমার মনে হয়েছে, কারণ বইয়ের প্রত্যেকটা চরিত্রের প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা বিষণ্ণতা আছে এবং কারো জীবনেরই খুব সুখের শেষটা নেই। আমি যে বললাম প্রথমেই যে বইটারও আসলে খুব বড় একটা সুখের শেষটা নেই। লেখক মাইন, মানে যে গোস্ট রাইটার, সে যখন হচ্ছে কিডন্যাপ হয়ে যায় সেই পর্যন্ত, আবার কিডন্যাপ হওয়ার পরেও মনে হচ্ছে, আমি গল্পটা বলছি না কারণ গল্পটা বললে আসলে বইটা পড়ার আগ্রহ আপনারা হারিয়ে ফেলবেন, সেই পর্যন্ত আমার মনে হচ্ছিল যে অদ্ভুত কিছু হবে। তারপরে গিয়ে আমার কাছে প্রথমে পড়তে যত বেশি ভালো লাগছিল তত বেশি আসলে টান আমি খুঁজে পাইনি এবং শেষে একটা অদ্ভুত ভালো ব্যাপার কাজ করে। সেটা হচ্ছে যে আপনার মনে হবে যে বইটা তো শেষ হলো না, বা মাইনের জীবনে কি হলো, বা মাইনের আশেপাশে যে মানুষগুলো ছিল, মাইনের যে একটা সুন্দর প্রেমিকা ছিল, সবাই ছন্ন ছাড়া এবং কারো জীবনে আসলে
কি হয়েছে আপনাকে জানতে দেওয়া হবে না, একটা অদ্ভুত জায়গায় শেষ হয়ে যাবে, যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ। তো এই তো, বইটা পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এবং আমি চাই যে বইটার আরেকটা পার্ট আসুক, আমি চাই জানতে যে আসলে মাইনের কি হলো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।